এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে ওয়েলকাম জানাই পিলুস জার্নিতে নতুন একটা ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, মানে 2023-এর এটাই আমার শেষ ভিডিও হবে অ্যান্ড তোমাদের সঙ্গে শেষ এই বছরের কথা বলা। তো চলো ফার্দার না বকে আসল কথায় যাই। আজকে হচ্ছে আমরা রেডি হয়েছি, দেখতে পাচ্ছি এখন কিন্তু সকাল 9টা মতো বাজে। স্নান টান কমপ্লিট অ্যান্ড রেডিও হয়ে গেছি, কারণ আমরা ফ্যামিলি প্রতিবেশী সবাই মিলে প্রায় 18-20 জনের কাছাকাছি হবে। তো সবাই মিলে আমরা একটা পিকনিকে যাচ্ছি। মানে বছরের শেষ, একটু বলে না যার শেষ ভালো তার সব ভালো, তো সেরকম কিছু একটা। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করো, শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুল। কোথায় যাচ্ছি কিনে যাচ্ছি যেতে যেতে বলবো। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করো না। আজকের ওয়েদারটা কেমনই যেন একটা মন মরা টাইপ লাগছিল, কারণ মেঘলা থাকলে আর কুয়াশা, সকালে যদি সূর্যটা না দেখতে পাওয়া যায় কেমন একটা লাগে না? তো যাই হোক, বছরের শেষ দিন আমরা একটা ভালো সময় কাটাতে যাচ্ছি সেটা মনে রেখেই বেরিয়ে পড়লাম সবাই। আর এটা আমাদের একটা বড় আম গাছ কেটে ফেলা হলো আজকে। তো বাড়িতে কাজকর্ম চলছিল, এই যে মিস্ত্রিরাও কাজ করছে, তবু সেগুলো সব বুঝে শুনে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর পাশের বাড়ির সামনে সবাই জমায়েত হচ্ছিলাম। এদিকে গাড়িতে বেলুন লাগাবে বলে সবাই বেলুন ফোলাচ্ছিল। আর এই কিউটিটা লেজ নাড়ছে, কারণ ও বুঝতে পারছে যে আজকে আমার খাবার হয়তো জুটবে না এই পাড়ায়, কারণ আমরা আশেপাশে যে কয়টা বাড়ি ওকে খেতে দিই, তো সবাই চলে যাচ্ছিলাম। তাই ভাবলাম যাওয়ার সময় ওকে একটা বেলুন দিয়ে যাই খেলা করার জন্য, কিন্তু বেচারি আবার ভয় পাচ্ছিল ওটা দেখে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা খুব একটা দূরে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের এই রানাঘাট, আর রানাঘাটের পরে একটা স্টেশন আছে সেটার নাম পায়রাডাঙ্গা। তো সেই রানাঘাট আর পায়রাডাঙ্গার মাঝে অ্যান্ড আমরা পৌঁছেও গেছি। ওই 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল আমাদের গাড়িতে। আর এখানে না আমরা বুক করে এসছিলাম, তো ক্যাটারার বুক করা ছিল, তারা এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই স্পটে। এখানে প্রচুর লোকজন ছিল, তো সবাই আমাদের মতোই পিকনিক করতে এসছে। তো চলো, এখানে আমি শেষে ছিলাম, তার কারণ হচ্ছে আমার ফোনটা এক বৌদি লুকিয়ে রেখেছিল গাড়ির মধ্যে, আমি বুঝতে পারিনি সেটা। তো সেই কারণে খোঁজাখুঁজি করতে করতে তখন ভিডিও নিতে পারিনি। তারপর যাচ্ছি, এখানে আমাদেরকে নিয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের স্পট। এখানেও 3-4টে টিম পিকনিক করছে, ওটা আমাদের একটা সাইড আছে। আর এখানে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে দেখালাম যে গঙ্গা রয়েছে, ওখানেও পরে যাব, বাট ওখানে যাওয়ার আগে সবাই বললো যে ব্রেকফাস্ট আগে করে নিতে। আর এখানে লুচি আলুর দমের ব্যবস্থা করা হয়েছিল ব্রেকফাস্ট হিসেবে। তো সবাই সেখানে চলে গেল, গিয়ে যার যার মতো টেবিলও নিয়ে নিল। তো ভাবলাম খাওয়া দাওয়াটা করেই নিই, তারপরেই বেরোবো। আর এখানে কি বলো তো, আমরা পিকনিকে কোনো রান্নাবান্নার ঝামেলা রাখতে চাইনি, সেই কারণে ক্যাটারার বুক করে আমরা এসেছিলাম। আর এখানে রান্না বান্না করতে গেলে পিকনিকের মজাটাই আর থাকে না, জাস্ট ওই রান্না খাওয়াটাই হয়। আর এদিকে আমি আর ও বসেছিলাম, ও আমাকে সেই কথাটা বলছে যে তোমার ফোনটা লুকিয়ে রেখে 500 টাকা চাইছিল, 500 টাকা আদায় করবে, তাই ও খেপাচ্ছিল বৌদিটাকে, আসো 500 টাকা নিয়ে যাও, এরকম বলছিল। দেখতেই পাচ্ছ ওখানে সেই বৌদি হাসাহাসি করছে, মানে ধরা পড়ে গেছিলো। আমাকে একটা বাচ্চা মেয়ে বলে দিয়েছিল যে আমার ফোন উনি নিয়েছে। তো দেখতে পাচ্ছ লুচি আলুর দম খেলাম। লুচি যাচাই দিয়েছিল আমাদের ক্যাটারার হলেও, সব কিছু ফিক্স করা থাকলেও। ছবি তুলছি না, খাওয়া দাওয়ার পরে আমরা গঙ্গার ধারে রেস্ট নিতে। কিছুক্ষণ ঘুরু ঘুরু করলাম, আশেপাশ দিয়ে দেখলাম, বেশি দূরে যায়ও নি, কারণ অনেকেই পিকনিক করছে, কার দলের মধ্যে ঢুকে যাব কি বলা যায়। তো এখানে এক দেওর আইফোন নিয়ে সবার সাথে সেলফি তুলে তুলে রাখছিল, দেখতেই পাচ্ছ সবার সাথে সেলফি তুলছে, মানে সবাইকে একটু সেলিব্রিটি ফিল করাচ্ছিল, আমিও তুলেছিলাম। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়েছে, আধা ঘন্টাও হয়নি, তারপরে ওরা কফি আর পকোড়ার ব্যবস্থা করেছিল, সেটা আমাদেরকে এরকম দিয়ে দিয়েছে একটা ট্যাঙ্ক এরকম ভরে, তোমরা যে যার যার মতো নিয়ে খেয়ে নাও। আর পকোড়াটা ওরাই সার্ভ করে দিয়েছিল। তো আমাদের ব্রেকফাস্টটা অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলো, কারণ ওটা 10টার সময় খাওয়ার কথা ছিল, আমরা পৌঁছেছিলাম 11:30টায়, তো সেই কারণে সব কিছু লেট। তো আফটার স্ন্যাক্স টাইম আমরা বেরিয়ে পড়লাম এবার যার উদ্দেশ্যে মেন এসছি। এখানে তো পিকনিক স্পট, এখানে সবাই রান্নাবান্না খাওয়া দাওয়া করবে। তো এখানে গঙ্গার ঘাট পেরিয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে।
তো এখানে ফার্স্ট টাইম লাইফে প্রথমবার আমি কোনো স্টিমারে চড়েছি, মাঝে মধ্যে নৌকা বলে ফেলছিলাম, পরে তোমরা দেখতে পারবে। যাই হোক, স্টিমারে উঠলাম, মানে ফার্স্ট টাইম জলপথে আমার যাওয়া, বেশ মজা লাগছিল। উঠতে উঠতে শেষ হয়ে গেল যদিও। তো এখান থেকে ওই জন্য আমি আনন্দের অনেকে বসেছিল, কিন্তু আমি পুরোটা ফিল নিতে চাইছিলাম যতটা রাস্তায়। আর অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায় বলি, এখানে দেখো আমার বরটা মানে বউয়ের সামনে একটু শের সাজতে গেছে, বাট ভয়ে ভয়ে আছে, কিন্তু ওরমভাবে ধরে বসেছিল। দেখতে পাচ্ছ ওই পাশে হচ্ছে একটা দ্বীপ আছে যেখানে কোনো জনবসতি নেই, বাট সাজানো গোছানো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আর সামনে যেটা রয়েছে এটা স্টিমার টাইপেরই, হয়তো বড়, আমি জানি না অ্যাকচুয়ালি কী বলে এটাকে। তো এর মধ্যেও না অনেকে পিকনিক করছিল, তারা এটা বুক করে এসছে। আর এর মধ্যেই রান্নাবান্না সমস্ত কিছু হচ্ছে। এটাকে এই পাড়ে ওখানে কি বলে, নোঙর করে না, তো সেরকম নোঙর করে ওরা এভাবে রান্নাবান্না করছে। প্রথমে একটু ভেবেছিলাম এটা হেলে গেছিলো, তোমরা বিশ্বাস করবে না, এই দিকটা হেলে রয়েছে দেখতেই পাচ্ছ, কারণ তারাও আমাদেরকে দেখছিল, সবাই এপাশে চলে এসেছিলো। তো আমি ভাবছিলাম কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তো চলো, ওরা স্টিমারে এনজয় করুক, আর আমরা নেমে পড়েছি দ্বীপে। কোথায় এসেছি একবার বলো সবাই? মঙ্গলদ্বীপ জেলে। এই জায়গাটা বেশি নিট অ্যান্ড ক্লিন লাগছে পাশটা, এটা মেইনটেইন, কারণ 40 টাকা দিয়ে আসতে হয়, ফ্রিতে আসা যায় না। এখানে দেখো এক মজার ঘটনা কি, এখানে বাচ্চারা তো এই স্লিপারে স্লিপ কাটছে, সেখানে এই বাচ্চাদের মধ্যে একজনের বাবা, এই যে এই দাদা আমাদের সাথে এসছিল, উনি বললো আমিও এরকম স্লিপ কাটবো, কত বছর আগে করেছি, এখন মন চাইছে। তো যাই হোক, ইনি তো প্রথমে নামতেই পারছিল না, মানে সরছিল না, তারপর কোনো মতে সরে নামলো। আর এখানে আমরা একটু আলাদা হয়ে ঘুরছিলাম, আর দেখলাম আশেপাশে এখানেও মানে সবাই রান্না জিনিসপত্র নিয়ে এসে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করছে, মানে এটা বোঝা গেলো এখানে নিজেরা চাইলেও রান্না বান্না করে পিকনিক করা যাবে। তো আমরা এখন আছি একটা দ্বীপে, সেটার নাম মঙ্গলদ্বীপ, তোমরা শুনলেই। আর এখানে মানে চারিদিকটাই পুরো গঙ্গা, আর মাঝে এটা একটা দ্বীপ। এখানে বোধহয় কোনো গ্রাম ট্রাম নেই, জাস্ট এটুকুই। তো চলো সামনের দিকে আমরা যাচ্ছি, দেখি জল, পানা, কচুরি কিছু দেখতে পাই নাকি। আর ওখানে ওরা সবাই রয়েছে, আমি আর আমার বরটা একটু এই সাইডে এসেছি ঘুরতে। তো আমরা বেশ আধা ঘন্টা মতো সময় নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম, তারপর সেই স্পটে গিয়ে দেখি কেউ কোথাও নেই, মানে কাউকে আর পাইনি। তো আমরা ফোন করেও খোঁজাখুঁজির চেষ্টা করিনি, আমরা হচ্ছে আমরা যখন নিজেরা যেমন ঘুরছি, ওরাও হয়তো নিজেরা তেমন বেরিয়েছে সবাই সবার মতো। তো এখানে একটু খোঁজাখুঁজি করছিলাম, তারপরে এখানে দেখলাম এত ভিড়ভাড়টা কোনো ঝামেলা বেঁধেছে নাকি, তারপর দেখলাম এই জিরাফটার সাথে ছবি তোলার জন্য সবাই এত ভিড় করেছে। আর এই জায়গাটা না পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে পুরোটা একটা ফরেস্ট টাইপে হয়তো আগে ছিল, আর সেখানেই গভর্নমেন্টের তরফ থেকে এরকম সাজানো গোছানো করা হয়েছে কিছুটা কিছুটা এরিয়া। তো হয়তো মানুষজন এই দ্বীপটায় পুরোপুরি থাকে না বলেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। নেচার অলওয়েজ সবার জন্য নিট অ্যান্ড ক্লিনই থাকে নিজের থেকে। আর এই যে সবাই বলে না, মেয়েদের পার্সোনাল ফটোগ্রাফার তার হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হয়, আর আমার ক্ষেত্রে তার উল্টো, মানে ওর পার্সোনাল ফটোগ্রাফার আমি। রেগে গেছে এইটা, ওটা রাগ বেশি, এক একটা মানে অ্যাগ্রেসিভ, এক একটা আবার নর্মাল, ওটা ভদ্র। তো ডগিদের মধ্যে ভদ্রতা অভদ্রতা বিচার করার পর আমরা দুজন মিলে একটু এই গাছগুলো দেখছিলাম, সুন্দর সুন্দর ফুল হয়েছিল, শীতকালে তো সুন্দর ফুল হয় সবাই জানো। তো ফুলগুলো পাতাবাহারি বিভিন্ন রকম গাছ ছিল, দেখতে দেখতে আমাদের টিমের 3-4 জনকে আমরা খুঁজে পেলাম। এই যে কাকিমারা সামনে যাচ্ছে, এনারা আমাদের সাথেই ছিলেন। তো ওনারা আবার বললেন তোমরা কোথায় ছিলে, তোমাদেরকে তো পাচ্ছিলাম না। তো আমরা সব ফরেস্টের এই সাইডটায় ঘুরে বেড়াচ্ছিলাম, চলো সেখানে নিয়ে যাই। সেদিকে নাকি সুন্দর সুন্দর মাঠ ক্ষেত আছে। তো আমরা এখন গহন অরণ্যে ঢুকে গেছি মঙ্গলদ্বীপের।
তো এই দ্বীপটার এই সাইডটাই হয়তো আমাদের ঘোরা বাকি পড়েছিল। আর এই দ্বীপটা না একদমই ছোট, হয়তো খুব বেশি দিন হয়ওনি। তো এখানে যেতে যেতে দেখছিলাম এরকম দুই সাইডে ইট দিয়ে উঁচু করা, এরকম কেউ বলছে রেলগাড়ি যেত এখান দিয়ে আগে, কেউ আবার বলছে ধাপ চাষ করা হতো, কেউ আবার বলছে কোনো কারণে ড্রেনের জল যাওয়ার জন্য। আমি কোনোটাই আমার মাথায় খেলেনি ওদের লজিক অনুযায়ী, তো আমি আর বেশি মাথা না ঘামিয়ে হেঁটে চললাম ওটার উপর দিয়ে একটা গুনগুন করতে করতে। কি এগুলো? ছোলার শাক হয়েছে কত। চলো আমরা এখন এই দ্বীপটার থেকে আবার রিটার্ন করব, গিয়ে আমাদের যেখানে লাঞ্চ এরিয়া সেখানটায় গিয়ে লাঞ্চ করবো। রান্নাবান্না এতক্ষণে বোধহয় হয়ে গেছে। এখন আমরা যে নৌকাটায় করে এসেছিলাম আবার সেই নৌকায় আছে, স্টিমার এসছি আমরা। তুমি চমকে উঠলে মনে হলো। যাই হোক আমরা স্টিমারে এসছি, আমার ভুল। তো সেই স্টিমারে করে আবার ব্যাক করবো। এখানে মানে এই 5টার পরে আর থাকতে দেয় না এখানটায়, আর এখানে কোনো জনবসতিও নেই। তো আমরা আবার ধারে চলে গেলাম। এখানে আবার যে ছোট স্টিমারটা দেখছো এটা একজনের বুক করা ছিল, তো ওখানে ওরা উঠছিল আর আমরা আমাদের যেটা ডোমেস্টিক, তো সেটার জন্য ওয়েট করছিলাম। আর ওখানে যে মাঠগুলো দেখলে না, ওখানে হচ্ছে লোকের এরকম নৌকা করে এসে চাষ করে, আবার এই বেলা 5টা হলে পরে বা 5টা 6টার মধ্যে ওরা আবার চলে যায়। তো এখানে এই যে চলে এসছে স্টিমারটা, এখানেই আমরা উঠে পড়বো আর চলে যাব ওই পারে, মানে যেখানে আমাদের জন্য রান্নাবান্না করা হচ্ছে। তো আমরা এসে দেখলাম ওদের রান্নাবান্না পুরোই কমপ্লিট হয়ে গেছিলো। আর মেনুতে ছিল ভাত, ডাল, দই কাতলা, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, হজমোলা। তো আগে বাচ্চারা খেয়ে নিল, ততক্ষণ আমরা এই সানসেটটা উপভোগ করছিলাম। বাচ্চারা না, তার সাথে যাদের একটু বেশি খিদে পেয়েছে, সিট ফাঁকা ছিল, তার আগে বসে পড়লো। আমরা ভাবলাম আমরা কয়েকজন পরে একসাথে খাবো। তো আমার বরটা ওয়েট করছিল। আর তার আগে বলো সানসেটটা কেমন লাগলো? গঙ্গার উপর সানসেট কেউ মিস করে? তো এই যে আমার খাওয়া হয়ে গেছে, ভিডিও নিতে মনে ছিল না, খেতে খেতে শেষের দিকে একটু ভিডিও নিয়েছিলাম। সবাই মিলে বলো আসছে বছর আবার হবে। সঙ্গীতা বৌদি বলো আসছে বছর আবার হবে। এই সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, নতুন বছরে আমরা আজকে শেষ দিন পুরনো বছরের, আবার নতুন বছরে কালকের থেকে সবার ভালো কাটুক। ভালো থাকুক। আমার দেওয়ারগুলোকে আবার নতুন বছরে মজা দেবো। কিছু মনে করো, ওটা আমাদের বৌদি হয়।